পবিত্র জিলহজ মাসের প্রথম দশক অনেক ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এই প্রথম দশকের 6 দিন তো আজকে চলে যাচ্ছে। এই প্রথম দশকে আমাদের কিছু করণীয় আমল আছে। তো 1 নম্বর করণীয় আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির বেশি বেশি করা। আর একটা হলো তকবীরে তাশরিক, যেটা আমরা পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটা বেশি বেশি পড়া। চলতে ফিরতে, উঠতে বসতে, রাস্তাঘাটে, এমনকি বাজারে। সাহাবায়ে কেরাম, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা যখন বাজারে যেতেন, তো বাজারে গিয়েই জিকির করতেন এবং জিকিরের ধ্বনি তুলতেন, উচ্চ আওয়াজ জিকির করতেন। উনাদের শুনে শুনে অন্যরাও বাজারে যারা আছে ব্যস্ত, তারাও জিকির করত, তাকবীর বলত। তো আমরাও তাকবীরটা বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা একটু উচ্চ আওয়াজে বলবে, আর মা বোনেরা নিম্ন আওয়াজে, কানে শোনা যায় মতো এরকম আওয়াজে বলবে। আর জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীর বলা ওয়াজিব। যে তাকবীর বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষ নারী উভয়ের জন্য জামাতে নামাজ পড়ি আর একা নামাজ পড়ি। এবং আমি সফরে থাকি বা এলাকায় থাকি, সর্ব অবস্থায় পুরুষ নারী উভয়ের জন্য 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে একবার বলা ওয়াজিব। 3 বার বলার নিয়ম নাই, দরকার নেই, একবার ব্যাস। পুরুষেরা উচ্চ আওয়াজে বলবে আর মা বোনেরা নিম্ন আওয়াজে বলবে, নিজের কানে শুনে মতো এরকম আওয়াজে বলবে। অনেক সময় মা বোনদের খেয়াল থাকে না, যেহেতু ঘরে একা নামাজ পড়ে, স্মরণ থাকে না। পুরুষদের স্মরণ করা সহজ, মসজিদে নামাজ পড়ে একজন একজন বলেই স্মরণ হয়ে যায়। তো মা বোনদের একটা কাজ করা যায়, সেটা হলো যেখানে নামাজ পড়ি আমরা, নামাজের জায়গা, নামাজের ঘর আমাদের আছে প্রত্যেকের বাড়িতে, বাসায়, ওখানে ওয়ালে লিখে রাখা, নামাজের মানে কেবলার দিকে, পশ্চিম দিকে কেবলার দিকে লিখে রাখা, লিখে টানায় রাখা, যাতে নামাজের জায়গাটাও দেখা যায়, স্মরণ পড়বে যে হ্যাঁ এটা তুমি এটা বলতে হবে। এটা বলা কিন্তু ওয়াজিব, ছুটে গেলে গুনাহ হয়। এই জন্য মা বোনদের ইহতেমাম করতে হবে গুরুত্বের সাথে, যে নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার এটা বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো এইভাবে আমরা ইনশাল্লাহ বলবো। আর নামাজ ভঙ্গ হয় যে সমস্ত কারণে, নামাজ বিরোধী কাজ যেগুলো আছে, নামাজ পরিপন্থী, এই নামাজ পরিপন্থী কাজে লিপ্ত হওয়ার আগে এটা বলতে হবে। আমি সালাম ফিরাইলাম, সালাম ফিরানোর সাথে সাথে বলতে হবে। মানে নামাজ পরিপন্থী কোনো কাজে লিপ্ত হওয়ার আগে এটা একবার বলতে হবে। যদি আমি নামাজ পরিপন্থী কোনো কাজ করি, যেমন আমি কথা বললাম, বা আমি মসজিদে বেরিয়ে চলে আসলাম, বা নামাজের জায়গা থেকে আমার সিনা ঘুরে গেল, কথা বললাম, তাহলে এটা বলার আর কি থাকে না, সময় থাকে না, আর কাজার কোনো সুরত নেই, শেষ। এই জন্য খেয়াল রাখতে হবে খুব, যদি মা বোনদের ভুলে যায় যে বললাম,
ওয়ালে লিখে রাখা, লিখে কাগজে লিখে দোয়াটা টানিয়ে রাখা, যাতে সালাম ফিরালে চোখ পড়ে, নজর পড়ে। তো এই জিকিরটা আমরা ইনশাল্লাহ বেশি বেশি করব। আর এই মাসে এই 10 দিনের একটা আমল হইল, 6 দিন তো চলেই গেল, আর যে মাঝখানে 3 দিন আছে, তো এই 3 দিন নিয়ম হলো 9 দিন রোজা রাখা। মানে 10 দিনের 9 দিন প্রতিদিন রোজা রাখা হলো মুস্তাহাব। 10 তারিখ তো কোরবানি, ঈদের দিন, ওই রোজা রাখা তো জায়েজ না। এই 10 দিনের 9 দিন রোজা রাখা হলো মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 9 দিনের প্রত্যেক দিনের রোজা 1 বছরের নফল রোজার সমতুল্য। এখন সামনে আর আমাদের 3 দিন আছে। আর বিশেষ করে 9 তারিখের রোজা, ওইটা একটা ভিন্ন ফজিলত আছে। 9 তারিখেরটা ভিন্ন ফজিলত। মানে জিলহজের 9 তারিখে, যেটা আমাদের এখানে বুধবারে যেটা হবে আর কি, আগামী বুধবার এই রোজাটা রাখা। তো এই রোজাকে বলা হয় ইয়মে আরফার রোজা, মানে 9 তারিখের রোজা। এই 9 তারিখ বলতে আমাদের যে স্থানীয় এলাকা, স্থানীয় সময়, আমাদের স্থানীয় সময় অনুসারে 9 তারিখ, স্থানীয় যে চাঁদের হিসাব, সে হিসাবে 9 তারিখ। কিন্তু আমাদের এখানে 9 তারিখ হলো বুধবার। এই 9 তারিখে রোজা, ইয়মে আরফা রোজা, এটা রাখা সুন্নত এবং এটা অনেক ফজিলতপূর্ণ। নবীজি বলছেন, যে ব্যক্তি এই 9 তারিখে রোজা রাখবে, ইয়মে আরফা রোজা রাখবে, তো আল্লাহ তাআলা তার অতীতের 1 বছর এবং সামনের 1 বছর, মানে 2 বছর, 2 বছরের অগ্রিম আর কি, অগ্রিম আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবে। তো এই জন্য আমরা সবাই ইনশাল্লাহ খেয়াল রাখবো যে আগামী 9 তারিখ আমরা ইনশাল্লাহ রোজা রাখবো ইনশাল্লাহ। আরেকটা আমল হলো রাতের ইবাদত করা। রমজানুল মুবারকের যেমন ইবাদতের অনেক ফজিলত, ঠিক এই 10 দিনেরও, জিলহজের 10 দিনেরও ইবাদতের এরকম ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজের প্রত্যেক 10 দিনের প্রত্যেক রাত্রের ইবাদত শবে কদরের ইবাদত সমতুল্য। এই জন্য যত সম্ভব আমরা রাত্রে শেষ রাতে উঠবো, চেষ্টা করব, এবং নফল নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, জিকির করা, কান্নাকাটি করা, তিলাওয়াত করা। আর যদি উঠতে মানে সমস্যা হয় শেষ রাত্রে, ঘুমানোর আগে আমরা কিছু নফল ইবাদত করে ঘুমাবো। তো এটা হলো আমল এই 10 দিনের। আরেকটা আমল হলো, যারা আমরা পুরুষ, তাদের উপরে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়া হলো ওয়াজিব, পুরুষদের জন্য। মা বোনদের জন্য ওয়াজিব না, পড়া ওয়াজিব না। কেউ যদি পড়ে, কোথাও সুযোগ থাকে পড়লে হবে, বাকি পড়া ওয়াজিব না শরীয়তে। এটা মা বোনদের জন্য না, পুরুষদের জন্য হলো 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। আর 10 তারিখের সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানি। যাদের উপরে কোরবানি ফরজ, নারী পুরুষ যার উপরে কোরবানি ফরজ, আমরা ইনশাল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে ইনশাল্লাহ কোরবানি করব। অনেকে মনে করে 51ভুক্ত পরিবার, 51ভুক্ত পরিবারে একজনে করলে হয়ে গেল। এ কথাটা মোটেও ঠিক না, এত গোশত খাওয়া না। এটা হলো একটা ফরজ ইবাদত। এখন যে কয়জন সামর্থ্যবান পরিবারে, প্রত্যেকের উপর ওয়াজিব। যদি স্ত্রীর নিজস্ব টাকা পয়সা থাকে, কোরবানি ওয়াজিব হয় এরকম নেশাব পরিমাণ, তো তার উপর ওয়াজিব। স্বামীর থাকলে স্বামীর উপর ওয়াজিব। অনেক সময় বিবির কাছে অলংকার থাকে, আর তো তার টাকা পয়সা নেই, অলংকারে আছে, তো সে অলংকারের হিসাব করলে নেশাব পরিমাণ হয়ে যায়, তো কোরবানি ওয়াজিব। টাকা পয়সা নেই, এখন কিভাবে করবে?
তো এই জন্য প্রয়োজনে করতে হবে। কিভাবে করতে কথা করতে হবে, প্রয়োজনে অলঙ্কার বেচতে হবে, আর না হলে স্বামী তাকে সহযোগিতা করবে। স্বামীর পক্ষ থেকে যদি দিয়ে দেয় বহুত ভালো কথা, দেওয়া উচিতও। স্বামীর উচিত স্ত্রীর কোরবানির ব্যবস্থা করে দেওয়া। তো এই জন্য দুজনকে করতে হবে ভিন্নভাবে। হ্যাঁ, তো এই জন্য ইনশাআল্লাহ আমরা 10 তারিখে কোরবানিও ইনশাআল্লাহ করবো, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আর এই 10 দিনের একটা কিছু বর্জনীয় কাজ আছে, যে কাজগুলো আমাদের না করা উচিত। একটা কাজ তো হলো যাবতীয় গুনাহ বর্জন করা। এটা সবসময় তো এটা হুকুম, 12 মাসের হুকুম এটা গুনাহ বর্জন করা। বিশেষ করে এই 10 দিন যেহেতু ফজিলতপূর্ণ, এই 10 দিনে গুনাহ করলে সে গুনার পরিমাণ বেড়ে যাবে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ নিজে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে সম্মানিত মাস এবং সম্মানিত দিন, এই দিনগুলোতে নিজের উপর গুনাহ করে নিজের উপর অবিচার করিও না, আল্লাহ বলছে। আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়ে নিজের উপরে অবিচার করিও না। লা তাজলিমু আলা আনফুসিকুম, নিজের উপর জুলুম করিও না। তো কাজে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আমাদের থেকে কোনো গুনাহ না। বিশেষ করে বর্তমান সমাজে যা অবস্থা আমাদের, সেটা হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের গুনাহ, এটা আমাদের খুব বেশি। এই গুনাহটা আমাদেরকে একদম গ্রাস করে ফেলছে চতুর্দিকে। আমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি সব এই গুনাহতেই আমরা লিপ্ত হয়ে পড়তেছি। আর এই কারণে সমাজে বিভিন্ন ধরনের এই অপরাধ প্রবণতা বাড়তেছে, অশান্তি বাড়তেছে। তো এই জন্য আমরা নজরের হেফাজত করব, চোখের হেফাজত করব, পঞ্চ ইন্দ্রিয়কে ইনশাআল্লাহ আমরা গুনাহমুক্ত রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে স্মার্টফোন, এই স্মার্টফোনের ব্যবহার যাদের দরকার নেই, খুব বেশি অনিবার্য দরকার নেই, অনিবার্য প্রয়োজন আছে না, একটা অনিবার্য প্রয়োজন, হয়তো ব্যবসা বাণিজ্যের জন্য বা বিশেষ কোনো বিষয়ের জন্য অনিবার্য প্রয়োজন হয় অনেকের। এই অনিবার্য প্রয়োজন ছাড়া আমরা অন্যেরা স্মার্টফোন ব্যবহার করব না, বর্জন করব। আর যাদের অনিবার্য প্রয়োজন তারাও সীমিত করব, ব্যবহার সীমিত করব। যে আমি দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমার যা প্রয়োজন এটা সেরে নেব, এরপরে আর এটা হাতে নেব না। কারণ এই ফোন বড় কি বলা যায় এটাকে, মানে আমাদের জিন্দিগিটাকে গ্রাস করে ফেলছে। সাপে যেমন গিলে, বিষাক্ত সাপ, এই ফোনটা, স্মার্টফোনটা এই বিষাক্ত সাপের মতো আমাদের জীবনটা গিলে খেয়ে ফেলছে। আপনি যদি বলেন যে এই ফোনে আমি কোনো খারাপ কিছু দেখি না, যদি বলেন এত খারাপ কিছু দেখেন না, এটা তো বিশ্বাসযোগ্যই না, খারাপ তো এসেই যায়। আর যদি বলেন না আমি এমন কিছু দেখি না, যেগুলো এমনি কিছু আছে না বিষয়, মোবা বিষয়, এগুলো দেখি, হয়তো একটু আনন্দ বিনোদনমূলক কিছু দেখি, এরকম বলতে পারেন কেউ। তো ভাই বিনোদনযোগ্য যা দেখছি সেটাও তো অনর্থক, অপ্রয়োজনীয়। তো মুমিন অনর্থক সময় নষ্ট করে, এটা তো না জায়েজ। মুমিনের সময়টা হয়তো দুনিয়ার কাজে ব্যয় হবে, প্রয়োজনীয় কাজে, না হলে আখিরাতের প্রয়োজনীয় কাজে ব্যয় হবে। অনর্থক সময় ব্যয় করা এটা তো নিষেধ। এই জন্য এই স্মার্টফোন ব্যবহার সীমিত করতে, বিশেষ করে সন্তানদের সামনে। পিতামাতা যদি, মা বাবা যদি সন্তানের সামনে স্মার্টফোন ব্যবহার করে, তো এই সন্তান কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে করবে? সন্তান তো মা বাবাকে অনুসরণ করে, যা দেখবে তাই করবে। এখন আব্বার হাতেও একটা, আম্মার হাতেও একটা বড়। আব্বা যখন আসে বাসায়, সব আসার সাথে সাথে টিপা শুরু করলো, আর আম্মা তো সবসময় আছে ঘরে, আম্মাও সবসময় টিপলো, বাচ্চারা দেখলো, তাহলে এই বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করবে? এখন তো এমন অবস্থা হয়েছে, বাচ্চারা ভাতও খায় না কি ছাড়া, এই ফোন ছাড়া। ফোন মানে স্মার্টফোন ছাড়া, ওখানে খুলে দিতে হবে, ওখানে কিছু তাকে দেখাইতে হবে।
এরপরে সে খাবে। তার খাবার প্রতি তার কি নেই, আগ্রহ নেই, খেয়ালও নেই। এই খাবার তার হজম হয় না, খাবার স্বাদও সে পায় না। ওই তার চোখটা কোনখানে বাচ্চার, মোবাইলের স্ক্রিনে, মোবাইলের এর মধ্যে পর্দায়। এই অবস্থা চলে আসছে আমাদের বাচ্চারা। তো এই বাচ্চা তো প্রতিবন্ধী হবে, মানে শারীরিক না হোক মানসিক প্রতিবন্ধী হবে, মানসিক প্রতিবন্ধী হবে, বুদ্ধি প্রতিবন্ধী হবে। শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এটা হবে। এই জন্য এই মোবাইল ব্যবহার সচেতন হই, সাবধান হই। এটাকে আমরা অপ্রয়োজনীয় ব্যবহার মোটে না করি। সাধারণ কাজ সারার জন্য যেগুলো বাটন ফোন আছে এগুলো ব্যবহার করি। আমাদের পরিবারগুলো, বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, অল্প বয়সী, কিশোর কিশোরী, এর ধরনের আরো যারা যুবকেরা, যুবতীরা, অনেকেই জীবন বোখাটে হয়ে যাচ্ছে। আজকে সমাজে যে পরিমাণ অপরাধ প্রবণতা বাড়ছে, এই যে আমরা শুনি না কি অবস্থা দেশে, এই জন্য দায় কিছু কি আইন করে রাখা সম্ভব এটাকে বন্ধ করা? বিচার করবে, কড়া বিচার করবে, কি করবে? একটা দুইটা কড়া বিচার করে এটাকে বন্ধ হবে? হবে না। কারণ 24 ঘন্টা দেখতেছে সে পর্নোগ্রাফি। একটা ছেলে, একটা মেয়ে, এমনকি আমরা যারা বয়স্ক তারাও, বয়স্ক যারা, বয়স্ক পুরুষ, বয়স্ক নারী, তারাও দেখছে, সবাই এটা দেখছে। তাহলে যে মানুষটা এত পুরা সময়টা, বা অনেক সময় মনে করে পুরা না হোক, তার একটা উল্লেখযোগ্য সময় এই অশ্লীলতা, বেহায়াপনার পিছনে আছে, তো তার দিল দিমাগ তো নষ্ট হবেই। আখলাক চরিত্র কি পরিমাণে, কতখানি নষ্ট হবে। এ তো মানে এর তো মানে কোনো পবিত্র, যৌন পবিত্র থাকবে না। এই যে আমাদের দেশে যে সমস্ত ঘটনা ঘটছে, এখন তো ছেলে মেয়েদেরকে নিয়ে তো সবাই আতঙ্কিত, বাচ্চাকে নিয়ে আতঙ্কিত। এমনকি যা পরিস্থিতি দাঁড়াচ্ছে এইসব ফোনের কারণে, একেবারে আপন ভাই, মামা, খালু, এদের কাছেও বাচ্চারা কিনা নিরাপদ না। এই অবস্থাটা হচ্ছে কেন? কে উস্কে দিচ্ছে এগুলা? এর সবের পিছনে অনেকগুলো কারণ আছে। তোর মধ্যে একটা কারণ হলো এই স্মার্টফোনের অবাধ ব্যবহার এবং নারী পুরুষের অবাধ মেলামেশা। এসব কারণ এগুলো হচ্ছে। তো যাই হোক, আমরা সবাই সাবধানে সতর্ক হই। সন্তান আমাদের সবার আছে। এখন যখন অঘটন ঘটে যায় তখন হাই হাই করি, কিন্তু কেন ঘটলো এর কোনো খোঁজ নেই না। তো আমরা সবাই ইনশাল্লাহ চেষ্টা করব যে এই 10 দিন গুণামুক্ত থাক। বিশেষ করে এই গুণা, যে গুণা বললাম, চোখের গুণা, নজরের গুণা এবং বেপর্দা হওয়ার গুণা, বেপর্দা, এই বেহায়াপনা, এর থেকে আমরা বেঁচে থাকি। তো এটা একটা বড় মানে কাজ হলো, যে বর্জনীয় হলো এটা, যে গুণার থেকে বেঁচে থাকা। এই 10 দিনের কাজ গুণার থেকে বেঁচে থাকা। আরেকটা হলো কোরবানি করবো আল্লাহর জন্য, আল্লাহর সন্তোষের জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। এখানে কোনো রিয়া, লোক দেখানো, লৌকিকতা, মানুষকে দেখানো, মানুষের বলবে খুব বড়গুলো জবাই করছে, এত টাকা জবাই করছে, এই যে আছে না অনেক কিছু, এই লোক দেখানোর মনোভাব যেন না আসে, লৌকিকতা যেন না আসে, এটা বর্জন করতে হবে। শুধু কোরবানিতেই না, কোরবানির মধ্যে বেশি আশঙ্কা থাকে। নামাজের ভিতরে লৌকিকতার আশঙ্কা কম। নামাজ তো সবাই পড়ে, গরিব ধনী সবাই পড়ে। হজ একটা আবাদত, এখানে থেকে লৌকিকতার আশঙ্কা, কারণ হজ করতে টাকা লাগে, আর কোরবানি তো লাগে, টাকা লাগে, তো সেখানেও লৌকিকতার আশঙ্কা। এই লৌকিকতা, মানুষকে দেখানো, লোক দেখানো, রিয়াকারী, এটা যেন না আসে, এটা বর্জন করতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ইনশাআল্লাহ আমরা কোরবানি করব। আর কোরবানির ক্ষেত্রে ঈদ উপলক্ষে আমরা যা করি, ঈদ ঈদ মানে বুঝি আমরা বাঁধনহীন
মানে আনন্দ আনন্দ উপভোগ করা, একেবারে বাদনী হয়ে যাবো আমি, আমার কোনো বাধা থাকবে না। এই যে না, ইসলামী ঈদ তো এরকম না, ঈদ মানে তো সেটা না। ঈদ হলো মূলত খুশিটা হলো, ঈদ মানে খুশি, ঠিক আছে, এই খুশিটা হলো মূলত আল্লাহর নেয়ামতের শুকরের খুশি। রমজান মাসে রমজানের ঈদ যেটা, সেটা হলো যে আমি এক মাস রাখতে পারলাম, আবাদত করতে পারলাম, আলহামদুলিল্লাহ, এ আল্লাহর শুকর, এ শুকরের খুশিটা হলো এটা। আর এটা হলো কোরবানির খুশি, হজের খুশি। এখন আমরা খুশিকে বানাইলাম কি, বাদন হারা খুশি, একেবারে বাদন হারা, মানে সীমা লঙ্ঘন করে ফেলি। এই খুশি করতে গিয়ে শরীয়তের সীমা লঙ্ঘন করা, এটা যেন আমরা না করি। বিশেষ করে বিজাতীয় সংস্কৃতি, বিজাতির অনুসরণ, আনন্দ খুশি করতে গিয়ে বিজাতি যেভাবে করে এরকম না। ইসলামের ঈদটাও শুধু নিছক খুশি না, বরং এটাও আবাদতের অংশ। ইসলামে ঈদটা কি, আবাদতের অংশ, এটা আবাদতের একটা অংশ। এটাকে আবাদত মনে করে করব এবং খুশি করি, ঠিক আছে, ইসলামের সীমানার ভিতর দিকে, ইসলামের সীমানার ভিতরে থেকে আমরা খুশি করব, আনন্দ উপভোগ করব, আপত্তি নেই, কিন্তু ইসলামের সীমা লঙ্ঘন করব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না। এই প্রতি আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। এইভাবে আমরা ইনশাল্লাহ কোরবানির দিনগুলো কোরবানি পালন করব, ঈদ পালন করব। ঈদুল আজহা, আমাদেরকে ঈদুল আজহা থেকে আমরা কি শিখতে পারি? এখানে অনেক বড় শিক্ষা আছে ঈদুল আজহার মধ্যে। এর প্রধান শিক্ষা হলো, ঈদুল আজহার প্রধান শিক্ষা হলো তাওহীদের উপরে অটল থাকা, তাওহীদ, শিরক মুক্ত থাকা এবং তাওহীদের উপরে অটল থাকা, আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা, অংশীদার না। যে আমরা কোরবানি করি কার জন্য? শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করার সময় কি পড়ি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা তাওহীদ। তো এই তাওহীদের শিক্ষাটা আমরা গ্রহণ করি, যে 24 ঘন্টা জিন্দেগিতে আমরা তাওহীদকে ধারণ করব এবং শিরক থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। এটা আমাদের কোরবানির একটা বড় শিক্ষা। আর একটা শিক্ষা হলো কোরবানির নিজের সকল চাহিদাকে আল্লাহর হুকুমের সামনে বিসর্জন দেওয়া। আমার সব চাহিদা আমি আল্লাহর হুকুমের সামনে বিসর্জন দেব। আল্লাহ বলছেন আমার মন চাই এইটা, আল্লাহ বলছেন এইটা, আল্লাহর হুকুমের সামনে আমি আমার মনের চাহিদাকে বিসর্জন দেব। এটা হলো কোরবানি। আমার কামনা বাসনা, আমার প্রবৃত্তির তাড়না, আমার নফসের চাহিদা সব আমি কোরবানি করব, বিসর্জন দেব, ত্যাগ করব আল্লাহর হুকুমের সামনে। এটা হলো কোরবানির রূহ এবং প্রাণ। প্রত্যেক ইবাদতেরই একটা দেহ আছে আর একটা প্রাণ আছে। প্রত্যেক ইবাদতের মধ্যে একটা আছে ইবাদতের দেহ, বাহ্যিক অবকাঠামো, আর একটা আছে ইবাদতের মূল প্রাণ এবং রূহ, স্পিরিট, রূহ। তো যখন দেহ আর প্রাণ দুটো একসাথ হয়, তখন ইবাদতটা হয় প্রাণবন্ত, পূর্ণাঙ্গ ইবাদত। তো কোরবানির রূহটা কি? কোরবানি তো একটা ইবাদত। তো এই আবাদতের জাহেরি অবকাঠামোতে এটা গরু আনলাম, সোয়াইলাম, কোরবানি করলাম, আল্লাহু আকবার, এটা তো কোরবানি আবাদত। আবাদতের কি জাহিরি শেকেল, এটার বাহ্যিক রূপ, কিন্তু এর রূহটা কি, এর ভিতরের প্রাণটা কোনটা? এই প্রাণটা হলো এইটা যে আমি আমার সব চাহিদা আল্লাহর হুকুমের সামনে বিসর্জন দিতে প্রস্তুত। এই মানসিকতা নিয়ে কোরবানি করা, যে মানসিকতা নিয়ে ইব্রাহিম সালাম কোরবানি করছেন, এটা হলো
কোরবানির মূল রূহ এবং প্রাণ। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ। আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ, নিজেকে আল্লাহর হুকুমের সামনে সঁপে দেওয়া, এটা হলো কোরবানির রূহ এবং প্রাণ। আমার নিজস্ব কোনো যুক্তি, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি নেই। আল্লাহ বলছেন আমি মানি, এটা হলো কোরবানি, এটাই কোরবানির প্রাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন তোমার সন্তানকে কোরবানি করো, জবাই করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে প্রশ্ন করেন নাই যে আল্লাহ এটা তো অযৌক্তিক, বা আমার কি অপরাধ, এটা বলছেন? বলেন। ইসমাইল সাহেব বলেন নাই, ছেলেও বলে নাই যে আব্বা আমার কি অপরাধ, আমার কেন কোরবানি করবে, করেনি, কোনো বাক্য বিনিময় করেননি। আল্লাহ বলছেন, ব্যাস মেনেছে। এই মানাটাই হলো কোরবানির কি প্রাণ। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আল্লাহ বলেছেন আমি মানি, এটা হলো কোরবানির প্রাণ এবং রূহ। তো আমাদের ভিতরেও এই শিক্ষাটা আমরা গ্রহণ করব যে ইনশাআল্লাহ আমরা আমাদের জিন্দিগির 24 ঘন্টায় আল্লাহর হুকুমের সামনে আমি আমার সকল চাহিদা কোরবান করব। আমার এক চাহিদা, আল্লাহর এক হুকুম, বাস। আমার চাহিদা না, আল্লাহর হুকুম পালন করব, এটা কোরবানি। এটার নামে কোরবানি, এটাই কোরবানির রূহ প্রাণ। কোরবানি থেকে যদি আমরা এই রূহটা ধারণ করতে পারি, তো ইনশাআল্লাহ আমাদের কোরবানিটা হবে পূর্ণাঙ্গ কোরবানি, এবং আমাদের আবাদতটা হবে রুহানিয়তপূর্ণ ইবাদত। আল্লাহর ভালোবাসাকে সব সব কিছুর ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া, এটা কোরবানির শিক্ষা। কি? আল্লাহর ভালোবাসাকে সব ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া। আমার সন্তানের ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, টাকা পয়সার সম্পত্তির ভালোবাসা, সব ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য। ইব্রাহিম ইসলাম তো তাই করেছেন। উনার সন্তান বৃদ্ধ বয়সের সন্তান, আর সন্তানটা কেমন হবে, যে সন্তান সামনে নবী হবে, সে সেমনটা দেখতে কেমন এবং কেমন যোগ্য, সবকিছু তার আছে। ওই সন্তানকে কোরবানি করতে বলছে, তার প্রিয় জিনিস। তার মানে কি, ইব্রাহিম ইসলাম কি করলেন, যে নিজের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাটা কি দিয়েছেন, প্রাধান্য দিয়েছে। এই হলো কোরবানি। তো এই যে কোরবানির শিক্ষা, এই শিক্ষাগুলো সামনে রেখে আমরা ইনশাআল্লাহ কোরবানি করব, এবং এর থেকে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব, এবং আমাদের জীবনের 24 ঘন্টা জিন্দিগিতে এটা আমরা সামনে রাখবো। একটা শিক্ষা বললাম, এটা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দেওয়া, সব কিছুর উপরে আল্লাহর মোহাব্বতকে প্রাধান্য দেওয়া, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো আল্লাহর হুকুমের সামনে শর্তহীন আনুগত্য করা। কি? আল্লাহর হুকুমের সামনে শর্তহীন আনুগত্য, ব্যাস। আল্লাহ বলছেন আমি মানি, আল্লাহ বলছেন আমি মানি। আল্লাহ বলছেন পর্দা করো, আমি পর্দা করি। আল্লাহ বলছেন হারাম খেও না, আমি হারাম খাবো না। এই যেটা আল্লাহ হারাম করছেন আমি তার কাছেও যাব না। এইটা হলো কোরবানির শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরবানি, এই নেক আমলটা অনেক বড় আমল, এই আমলটা আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে গুনার প্রতি ঘৃণা এবং অনীহা আল্লাহ তৈরি করে দেন। বিশেষ করে নজরের হেফাজত, এটা যে কত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের জন্য। নজরের পর্দা, এটা শুধু নারীর জন্য না, পুরুষেরও পর্দা আছে। যেমন নারীর পর্দা আজ ফরজ, পুরুষেরও নারীর পর্দা ফরজ।
এই পুরুষের পর্দা হলো নজরের পর্দা। আমরা নারী পুরুষ উভয়ে আল্লাহর যে ফরজ বিধান পর্দা, এই পর্দা বিধানের উপর আমরা চলবো। ইনশাআল্লাহ আমাদের পরিবারেও শান্তি আসবে, দাম্পত্য জীবনেও সুখ আসবে। আজকালকে এই মোবাইলের কারণেই, এই স্মার্টফোনের কারণেই দাম্পত্য জীবনে কলহ বাড়ছে। দাম্পত্য কলহের স্বামী স্ত্রীর যে ঝগড়া, এই ঝগড়ার মধ্যে একটা বড় কারণে মোবাইল। এই মোবাইলের কারণেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামীর মাথাও ভালো না, স্ত্রীর মাথাও কিনা ভালো না। মোবাইল উভয়ের মাথা বিগড়িয়ে দিয়েছে। এই মোবাইলের কারণে দাম্পত্য জীবনও অসুখী হয়। এই জন্য এই মোবাইলের ব্যবহার আমরা সীমিত করি, পারলে যদি হিম্মত হয় বর্জন করি। স্মার্টফোন এবং বাচ্চাদের সামনে স্মার্টফোন একদম ব্যবহার না করি, এবং বাচ্চাদেরকে না দিই। বাচ্চাদেরকে খেলাধুলা লাগাই, এখন বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিচ্ছে। জায়গাও নেই ঢাকা শহরে, আর যতটুকু আছে সেটা আমরা করি না। 24 ঘন্টা বাচ্চারা মোবাইলের মধ্যে লিপ্ত। তো এই বাচ্চার তো দৈহিক এবং মানসিক বুদ্ধিবৃত্তিক কোনো বিকাশ ঘটবে না। দৈহিক বিকাশও হবে না, মানসিক বিকাশও হবে না, বুদ্ধিবৃত্তিক বিকাশও ঘটবে না। এটা প্রতিবন্ধী তৈরি হবে। এই 24 ঘন্টা যদি একটা ছেলে মোবাইলের মধ্যে ডুবে থাকে, বাচ্চা 2 বছরের বাচ্চা, কি কারণে হলো এটা? সে কোথেকে শিখলো মোবাইলটা? নিশ্চয় তার মা বাবা থেকে শিখছে। সে দেখে তার পিতামাতার আশ্রমের মধ্যে ডুবা, ওখান থেকে সে শিখছে এটা। এই জন্য আমরা যারা আমাদের দরকার হয়, অনেক সময় দরকার হয়, স্মার্টফোনের দরকার হয়, এটা ঠিক আছে। এটা বললাম অনিবার্য প্রয়োজন যদি হয়, বাস অনিবার্য প্রয়োজন সেরে এটাকে বন্ধ রাখা, বাচ্চাদের সামনের ব্যবহারটা না করা। আল্লাহ তাআলা আমাদের সকল কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।